যখন থেকে আমরা নতুন সরকার পাই, গণঅভ্যুত্থানের পরে নতুন সরকারের পরে নতুন শিক্ষামন্ত্রী, তো শিক্ষামন্ত্রী নতুন পাওয়ার পর থেকে শিক্ষাকেন্দ্রিক আমি দুইটা কথা শুনছি। একটা যেটা খুবই রেয়ার ছিল এবং এটা সম্ভবত সংসদে হাজিরা দেওয়ার সংসদে প্রথমবার যখন শপথ পড়ানো হয় তারপরে বলা হয়েছিল। শিক্ষামন্ত্রী নিজে বলছেন যে আমরা এরকম একটা ধাঁচে সাজাবো শিক্ষাটাকে। উনি খুব সুন্দর কথা বলছিলেন, এর সিস্টেম নিয়ে কথা বলছিলেন, এক্স্যাক্টলি যে স্ট্রাকচার নিয়ে কথা বলছিলেন। এর বাইরে যত বক্তব্য ওনার ছিল, যদিও ফেসবুকেগুলো ভাইরাল হচ্ছে এটা ভিন্ন কথা, সোশ্যাল মিডিয়ায় এটা বেশি করা হয়, তারপরেও উনি যেখানে যাচ্ছে স্পিচ দিতে, উনি যেখানে বাচ্চার সাথে দেখা করতেছেন, সব জায়গা একটাই কথা, সেটা যে ওই যে তোমরা ভালো করে পড়াশোনা করো, নকল করা যাবে না। প্রথম কথা আপনি যদি বাচ্চা কাচ্চাদের নকল আটকান, বাচ্চা কাচ্চারা নকল করলো না, করতে পারলো না, তারা পরীক্ষা দিল এবং পরীক্ষা খারাপ হলো, যেহেতু জাতি হিসেবে আমরা নকল করতে অভ্যস্ত, পরীক্ষা খারাপ হলো, তারপরে যেই সিচুয়েশনটা তৈরি হবে এর একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট আমার প্রশ্ন, পার্সোনালি আমি যেটা প্রশ্নটা করতে চাই সেটা পরীক্ষার সাথে, পরীক্ষায় গার্ড বাড়ানো, পরীক্ষায় সিসি ক্যামেরা বাজেটের সাথে এডুকেশন সিস্টেমের কি সম্পর্ক, অথবা পরীক্ষায় গার্ড বাড়ানোর সাথে, পরীক্ষা কমপ্লেক্স করার সাথে জাতির উন্নতির কী সম্পর্ক, আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক সেটা আমি এখনও ক্লিয়ার হতে পারিনি। এটা ক্লিয়ার আমার কেউ পারলে করেন, আমাকে কেউ বুঝান যে এটা কী আসলে, মানে এটা পার্থক্য, এটার সিস্টেমটা কি।